আমি বাবা বলে স্বীকার করতে পারছি না। আর হ্যাঁ, ভালো কথা, আজকের পর থেকে আমি তোমাকে চিনি না, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। গুলি ফুটেছে, বড় বড় গুলি। বেশ, বিয়েটা হয়ে যাক মাই সান, তারপর দেখবো এই পুলি কোথায় থাকে। শুধু বিয়েটা হয়ে যাক। হ্যাঁ, আর বলছিলাম যে তুমি যাই করে নাও না কেন, পাখির সাথে, এই মেয়েটার সাথে তুমি যাই করে নাও না কেন, তুমি ভেবো না যে এই কাজটা আমি আজকে করছি তোমাকে তোমাকে ভয় পেয়ে। আমি এটা করছি যাতে পাখি আর অরণ্যের জীবনটা আবার সেই আগের মতো খুশির হয়ে উঠুক, তাই যেটা তুমি ওদের কাছ থেকে কেড়ে নিয়েছো। শুদ্ধ বাংলায় এটাকে প্রায়শ্চিত্ত করা বলে। প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত। অর্ণব, আমার আজ সত্যি খুব বিপদ। আপনি সবসময় আমাকে আমার সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছেন। আমি এতদিন লড়ে যাওয়ার সাহস পেয়েছি শুধু একটাই কারণে, আমি জানতাম আমার বিপদে আপনি আমাকে বাঁচাতে ঠিক আসবেন। এই বিশ্বাসটা ভেঙে দেবেন না অরণ্যবাবু। আজ আজ আপনাকে নিজের পাখিকে বাঁচাতে আসতেই হবে। এটা আমার খুব বড় পরীক্ষা। আমি আজ এভাবেই সেজেছি ওই লোকটাকে বিয়ে করার জন্য নয়, আমি সেজেছি আপনার জন্য। আপনি আমাকে উদ্ধার করতে আসবেন বলে। আপনি চলে আসুন অরণ্য, আমাদের ভালোবাসার যেন জয় হোক। আপনি চলে আসুন, প্লিজ চলে আসুন। তুমি এখানে কি করছো? আমি এখানে তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। চলো আমার সাথে। আমি তোমার সাথে কোথায় যাব? এত কথা বলার সময় নেই আমার কাছে পাখি। শুধু এইটুকুনি বলতে পারি, আমার সাথে গেলে তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমার ভালোই চাই। কিন্তু তুমি হঠাৎ করে আমার এত উপকার কেন করতে চাইছো? আমি সেদিন স্টোররুমেও দেখলাম তুমি আমাকে যেভাবে বাঁচালে। তোমার স্বার্থটা কি? আমার স্বার্থ আছে পাখি। আমি অর্ণবকে খুব ভালোবাসি, আর অর্ণবের সাথে অন্য কারোর বিয়ে হচ্ছে সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। আর আমি ঘরের কোনায় বসে চোখের জল ফেলার মতো মেয়ে নই। কাজেই আমি তোমাকে, আর একটাও কারণ আছে, তোমার ফ্যামিলি মানে সিংহরায় পরিবার আমাকে দায়িত্ব দিয়েছে
যে তোমাকে সেফলি আমি এখান থেকে নিয়ে যাব, আর তাই আমি এসেছি। তুমি চিন্তা করো না, এগুলো তো এমনিতেই হবে না। মানে বললাম তো, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমার আর অর্ণবের বিয়ে কখনোই হবে না। ভয় আমি নিজের জন্য পাচ্ছি না পাখি, তোমার জন্য পাচ্ছি। ড্যাডকে আমি হাড়ে হাড়ে চিনি, আর তুমি আমার স্বামীকে চেনো না, অরণ্যবাবুকে তুমি একদম চেনো না। বোকার মতো জেদ করো না পাখি, চলো তাড়াতাড়ি চলো। না, আমায় তুমি ক্ষমা করো, আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ আমি এখানে আমার স্বামীর জন্য অপেক্ষা করছি। আমার অরণ্যবাবু এখানে আসবেন আর আমাকে এখান থেকে নিয়ে চলে যাবেন। আমি তো ওনার জন্যই অপেক্ষা করছি। দেখো, আমি আমি ওনার জন্যই তো এত সেজেগুজে আছি। তুমি বোধহয় ভয় পাচ্ছ যে আমি হয়তো এরকম ভাবে অর্ণবকে বিয়ে করার জন্য সেজে আছি। মানে অরণ্যব ড্যাডের কাছ থেকে কি করে বেরোবে? ওর পক্ষে এটা ইম্পসিবল। ওই যে বললাম, তুমি অরণ্যবাবুকে চেনো না, উনি আমাকে বাঁচাতে ঠিক আসবে। হয়তো দেখো এতক্ষণে বেরিয়েও পড়েছে, কিন্তু তোমার এখানে থাকাটা ঠিক হবে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পড়ো। কিন্তু তুমি এতটা শিওর কি করে যে অরণ্য এখানে আসছে? তোমাকে কে বললো? কেউ বলেনি তো। আমার মন বলছে আমার অরণ্যবাবু আসবে। আর কোনো স্মার্টনেস না। নাও জাস্ট টেল মি ওয়ান থিং, স্ট্রেট অ্যান্ড সিম্পল। কি হচ্ছিল এখানে? এতদিন ধরে এখানে কি গল্প চলছিল? কেসটা কি? স্যার আসলে আমার কোনো দোষ নেই স্যার, প্রতাপবাবু বলেছে স্যার, আমি তাই করেছি স্যার। এই তো বিয়ার অ্যারেঞ্জমেন্টস। খুশি এই বাড়িতেই ঢুকলো না? এখানে তাই হবে তো বিয়ার আরে হ্যাঁ, আমি দেখলাম তো। এই তো এইখানে পাঁচিল টপকে টুক করে ঢুকে পড়লো কোন দিক থেকে একটা বেশ। পাঁচিল টপকে আমরা তো গেট দিয়ে চলে আসলাম সোজা। হ্যাঁ সেটাই, আমরা মানে গেট দিয়ে ঢুকে ভুল করলাম, তাই না? আমাদের বোধহয় পাঁচিল টপকে ঢোকা উচিত ছিল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি অনুদি পাঁচিল ঢুকতে ঢুকবে? আরে খুশির এই বাড়ির আনাজ কানাজ খুশি নকল দরকার নেই, আমরা পাঁচিল টপকে ঢুকলে অন্য রিস্ক হয়ে যাবে। তাহলে কিন্তু বলছি, কিন্তু আমাদের চিনে ফেললে তো খুব মুশকিল হয়ে যাবে। আমরা কি করবো এবার? সিকিউরিটি দেখ, কত সিকিউরিটি। সত্যি আমার খুব ভয় করছে। আমরা চলে যাই, চলো। আমার মনে হয় বেকার রিস্ক নিয়ে লাভ নেই। ঠাম্মু বলেছে খালি হাতে ফেরা যাবে না, অতএব বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, খালি হাতে আমরা ফিরতে পারবো না। পাখি আর ভাইকে নিয়ে ফিরতেই হবে আমাদেরকে, ফিরতেই হবে। কিভাবে? চিনে ফেলবে। হ্যাঁ, কিছু একটা প্ল্যান বার করতে হবে। কিভাবে কিভাবে আইডিয়া।